ভরা মৌসুমে বেড়েই চলেছে চালের দাম। দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী চালের দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগই কাজে আসছে না। চালের দাম এখনও নিয়ন্ত্রণে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। মিল পর্যায়ে দাম না কমায় খুচরা বাজারে দাম বাড়তি বলেছেন ব্যবসায়ীরা। কিন্তু মূলত আর হলে অরিজিনাল যে চাউলের ব্যবসা, যারা 1-1.5 বছর চাউলের ব্যবসা করতেছে, ওদেরকে ব্যবসাটা দেওয়া উচিত। আর এই কর্পোরেট কোম্পানিগুলো হাতে নিয়ে তাদের বিশাল গোডাউন বিভিন্ন জায়গায় পালায় রাখে, যার জন্য তারা সিন্ডিকেট করে চালের দাম বাড়ায় দেয়। সরকার বাড়িয়েছে সয়াবিন তেলের দাম। বাড়তি দামে এখন বাজারে সয়লাব বোতলজাত তেল। দাম বেড়েছে প্রতি লিটারে 14 টাকা। বাড়ছে পেঁয়াজের দাম। 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে প্রায় 20 টাকা। বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারাও দাম নিয়ন্ত্রণের দাবি জানায়। এই কাঁচামাল এটা তো গ্যারান্টি নেই, মরিচ এটা তৈ তরকারিটা আসবে, কমে যাবে, আসবে না পাবে, কিন্তু অরিজিনাল আপনার মদিমালের দাম সমস্ত বাড়তি। সবারই এখন একটা আস্থা এসে গেছে যে হয়তো পলিটিক্যাল ফাংশনগুলো থাকবে না, তো সেগুলো থেকে সরকার তো মুক্ত হবে। বাজার নিয়ন্ত্রণের সাথে জড়িত, তা অবিলম্বে একটি সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। বাজারগুলোতে শাক ও সবজির দাম স্থিতিশীল রয়েছে। মাছ, মাংস ও মুরগি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। গত সপ্তাহের চেয়ে 5 টাকা কমে 20 টাকায় বিক্রি হচ্ছে আলু। ব্যবসায়ীরা জানিয়েছেন, গ্রীষ্মকালীন সব ধরনের সবজির দাম কমতির দিকে রয়েছে। নানান সিজনের সবজিগুলোর দাম একটু বাড়ছে আর কি। যেমন পটলের দাম কমছে, করলার দাম কমছে, তারপর বরবটির দাম কমছে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।